আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একটু ভিন্ন রকম এক রেসিপি। আজ বিভিন্ন শাকসবজি দিয়ে আমি আজকে ডাল রান্না করব। এই ডালের রেসিপিকে অনেকে ভেজ ডাল রেসিপি, সবজি ডাল রেসিপি বিভিন্ন নামে একে ডাকা হয়। আমি এখানে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মুগের ডাল আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি ডালটাকে 80% সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এই শাকসবজি দিয়ে আমি ডালটা রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। এরপর গাজরটাকে আগে ভেজে নেব। কিছুক্ষণ গাজর ভাজার পর আমি এতে ফুলকপি দিয়ে দেব। এই দুইটা সবজি একটু সময় লাগে গলতে। এই সবজিগুলো ভালোভাবে ভাজার পর আমি এতে কুমড়ো দিয়ে দেব, আর সাথে কয়েক পিস আলু। আলুটা পুরোই অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন। এর সাথে আমি আরও কিছু সবজি দিয়ে দেব যেগুলো খুব সহজে তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজের কালি দিয়ে দিয়েছি আমি, আর সাথে কিছু পালং শাক। শীতকালীন এই সবজিগুলো দিয়ে ডাল রান্না অনেক মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। শাকটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া বা ভাজার দরকার নেই, কোনো রকম শাকের কাঁচা গন্ধটা গেলেই চলবে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শাকটাকে নামিয়ে নেব। প্রায় আমার এটা হয়ে এসেছে, আমি সবজিগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে জিরে, তেজপাতা এবং শুকনো ঝাল দিয়ে সাথে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। এগুলোকে আমি হালকা একটু ভাজবো, সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটা সুন্দর একটা সেন্ট আসবে। এর সাথে আমি পেঁয়াজ দিয়ে দেব। হ্যাঁ, যারা পেঁয়াজ খেতে চান না তারা এখানে পেঁয়াজটা না দিলেও চলবে। সাথে কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে দেব, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি 2 চামচ মশলা দিয়ে দেব। জিরে, রসুন, আদা বাটা, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার সবজি ডাল খুবই কম, এজন্য আমি মশলার পরিমাণও খুব কম রেখেছি। আর এই সাথে আমি দিয়ে দেব কিছু ফ্রেশ টমেটো কাটা। টমেটো দেওয়ার ফলে ডালটা একটু টকটক স্বাদ আসবে। আমি গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। এবার এর সাথে ভাজা সবজিগুলো আমি মিশিয়ে নেব। মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এতে ডালগুলো দিব। আমার কাছে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, এজন্য আমি এটা মশলা কষানোর শেষের দিকে আমি এগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি যদি ফ্রেশ হতো তাহলে আমি এটা সাথে সাথেই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু ফ্রোজেন খুব সহজে গলে যাবে এজন্য মশলা কষানোর একেবারে শেষের দিকে দিয়েছি এবং সাথে সাথে ডালগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ডাল এবং মশলা যাতে সম্পূর্ণ একসাথে মিশে যায়। এগুলো নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা সেন্ট বেরোবে। সবজি সব একসাথে মিশে এভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেবো। এখানে গরম পানি দিলে সবচাইতে ভালো হয়, কারণ আমাদের ডাল 80% আগে থেকে রান্না করা এবং সবজিগুলো ভাজা রয়েছে। যতটুকু পরিমাণ ডাল হবে তার থেকে একটু বেশি পানি দিতে হবে। এবার এটাকে ঢেকে দিয়ে আমি অন্য চুলোয় একটা মশলা তৈরি করে নেব। ঝাল আগে থেকেই দেওয়া আছে যেহেতু, সেহেতু আমি একটি ঝাল নিব। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এখানে 2টা ঝাল বা 3টা ঝালও নিতে পারেন। সাথে আমি কিছু জিরা নিয়ে নেব।
আমার কাছে গরম মশলা করা আগে থেকেই আছে। আমি সেই গরম মশলার সাথে এই মশলাটা গুঁড়ো করে নেব। এই যে আমার মশলা তৈরি হয়ে গেছে। ডালটা ফুটে গেলে আমি এই মশলাটা ডালের উপর থেকে ছড়িয়ে দেব। এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ডালটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখব সবজিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। এই যে আমার ডাল রান্না শেষ। এবার পরিবেশনের পালা। এই ভেজ ডালের রেসিপি অনেক মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। শীতকালীন সবজি অথবা গ্রীষ্মকালীন সবজি দিয়ে এই ডালটা তৈরি করা যায়। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।